মালিক কে? কে? আল্লাহ। হায়াত এবং মওতের মালিক কে? আল্লাহ। রুজির মালিক আল্লাহ। তবু আপনি দেখবেন একজন দোকানদার দোকান করেছে, দোকান করার পরেও দেখবেন তার দোকানের পিছনে আয়াতুল কুরসির তাবিজ করে ল্যামিনেশন করে লুকিয়ে রাখা আছে। আছে না? বদিপুরে নেই, শাহপুরে নেই, তারপরেও আপনি দেখতে পাবেন লুকিয়ে করা আছে। আছে না নেই? আচ্ছা, আল্লাহ আল্লাহ। সব পৃথিবীতে যে কত রকমের 2 নম্বরই আর মানুষকে ঈমান নষ্ট করার পদ্ধতি বার করেছে, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ। একটা যুবক 5টা আঙ্গুলে 5টা আংটি পরে আছে, দেখবেন এগুলো। যদি জিজ্ঞাসা করেন যে এই আংটির পাথরটার কাজ কি, তো এক চান্সে বলবে আমার বউ কথা শোনে না, ওই জন্য এই আংটির পাথরটা দিয়েছি। আচ্ছা, এই পাথরটার কাজ কি? ঘন ঘন বাপের বাড়ি যায়, গেলে হুজুর আর আসতে চায় না, ওই জন্য এটা দিয়েছি। এই পাথরটার কাজ কি? এই পাথরটার কাজ আমার বউ বলে আমি নাকি মা পাগলা ছেলে, ওই জন্য আমি যাতে মায়ের কথা না শুনি, ওই জন্য এই পাথরটা। আর এইটা বলছে মৌলী সাহেব এটা গোপন ব্যাপার, বলা যাবে না, এটা গোপন ব্যাপার। 5টা আঙ্গুলে 5টা আংটি পরে কি ও আছে। ওর উদ্দেশ্য হচ্ছে যে 5টা আংটির 5টা পাথর 5 রকমের কি কাজ করবে, এইটাই তোর উদ্দেশ্য। এবার আপনাকে একটা কথা বলি, এই যে পাথরগুলো কলকাতা না খোদা মসজিদ, কলকাতার না খোদা মসজিদ, এই মসজিদে ঢোকার গলিতে এই পাথরগুলো বিক্রি হয়। আমি আল্লাহর কসম দিয়ে বলছি, যদি কেউ কলকাতায় যান, গিয়ে দেখে আসবেন যে মমতাজুল ভাই মিথ্যা বলেছে না সত্যি। পাথরগুলো রাখা আছে 20-50 বস্তা লাইন দিয়ে, আর বড় বড় দেশি কুকুরেরা এসে পেচ্ছাপ করছে ওই পাথরে। কি বললাম বুঝলেন? এখন ওই পাথর 70 টাকা কেজিতে কিনে নিয়ে এলেম বাজারে ঠিক চৌমাথার মোড়টাতে বসে বুকে বাড়ি মারচার বলছে আফ্রিকা কঙ্কো জঙ্গল সে লেকে আয় হ্যায় জড়ি বুটি, বলে পাথর বিক্রি করছে। তোমার বউয়ের ছেলে হয় না? এই পাথর। ঘন ঘন পেচ্ছাপ করো? এই পাথর। বিয়ে করলে বউ থাকতে চায় না? এই পাথর। 750, 800, 900, 1200, 1500, 2000, 20,000 টাকা পর্যন্ত একটা পাথর বিক্রি করছে। পাথরের কাজ কি? না কুকুরের প্রথমে পেচ্ছাপ খেয়েছে নিজে পাথর, তার এত পাওয়া। কি বললাম বুঝলেন না? হযরত ওমরের নাম শুনেছেন? ওমর, হযরত ওমরের নাম শুনেছেন? শুনেছেন? পৃথিবীতে কয়েকটা জিনিস আছে ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে। কোথা থেকে? ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে। তার মধ্যে একটা হচ্ছে হাজরে আসওয়াদ। হাজী সাহেবরা হজ করতে যান তো? হজ করতে যান? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা গিয়ে হাজরে আসওয়াদে চুম্বন করে এসেছি। ওই পাথরটা জান্নাত থেকে, হাদিসে এসেছে যে ওই পাথরটা যখন জান্নাত থেকে আসে দুধের থেকে বেশি সাদা ছিল। আদম সন্তান পাপের বোঝা নিয়ে চুম্বন করতে 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 ওটাকে আলকাতরার মতো কালো করে দিয়ে যাবেন। জিজ্ঞেস করবেন। আলহামদুলিল্লাহ ও আমার সঙ্গে ছিল মক্কাতে, ও ছাতারবান্দিতে বাড়ি। তা জিজ্ঞেস করবেন যে ওই পাথরটায় চুম্বন করতে গিয়ে, হজ করতে গিয়ে যত লোক মারা যায় তার বেশিরভাগ লোক ওই পাথরে চুম্বন করতে গিয়ে মারা যায়। ওটা জান্নাত থেকে এসেছে পাথর। হাজী সাহেব কেউ আছেন এখানে? হ্যাঁ, নাই। তাহলে আপনি আর কি বুঝবেন? এত ভিড়, মানে ওখানে চান্স পাওয়াই মুশকিল। আমাদের এলাকায় একটা ঘটনা আছে, আপনার এলাকায় আছে, যে হজ ফরজ হয়, বুড়ো না হলে হজে যেতে নেই। আমি বলছি যারা বুড়ো বয়সে হজে যায় কিচ্ছু করতে পারে না, বেকার, কিচ্ছু করতে পারে না। ও নামে খেজুর আর পানি কিনে নিয়ে বাড়ি আসে, ও কিছুই বোঝে না। হজে যেতে হবে 40-50 এর ভিতরে, 35 হলে আরো ভালো। গিয়ে যেন আপনি মোটামুটি 2টো বাজি দিয়ে 5 জনকে এরকম করে দিতে পারেন, তাহলে আপনি হজ করতে যান। ও নিজেরই 4 বার অজু ভেঙে যাচ্ছে, ও কি করবে হজ করতে গিয়ে বুড়ো বয়সে? হাঁটতে পারছে না, ব্যাগ নিয়ে ছুটতে পারছে না। কি বললাম বুঝলেন না? ওই জন্য হজ বুড়ো বয়সে যা পারবেন করবেন। হজে যাওয়ার আগে অন্তত পক্ষে একবার উমরাটা করে নেবেন। কি বললাম বুঝলেন? আপনাদেরকে বলে দিচ্ছি, সহিহ সুন্নাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আমার একটা নিজের অফিস করা হয়েছে হাঁসরা মোড়ে।
অফিসটা জাভেদ আমার ছোট ভাই ও চালায়। উমরা বা হজের জন্য কেউ যেতে চাইলে এর সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। যাই হোক, তা হাজরে আসওয়াদ এটা কি পাথর। হযরত ওমর হাজরে আসওয়াদের দিকে আঙ্গুল দিয়ে বলছে, হাজরে আসওয়াদ তুমি পাথর, তুমি মানুষের কোনো কল্যাণ করতে পারো না, মানুষের কোনো ক্ষতি করতে পারো না। আমি হযরত ওমর কোশ্চিন কালে তোমাকে কোনোদিন চুম্বন করতাম না, তোমার পাথরে চুম্বন করব এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন আর করতে বলেছিলেন এই কারণে তুমি মানুষের কোনো উপকার ক্ষতি করতে পারো না। জান্নাতের পাথর যদি মানুষের উপকার করতে না পারে, তা ফুটপাতের কুকুরে পেচ্ছাপ করা পাথর কোনোদিন উপকার করতে পারে? হ্যাঁ, যুবক ছেলে হাতে লাল সুতো বেঁধে ঘুরছে, কি ব্যাপার? বলছে আজমির শরীফের সুতো। তোমার আজমির শরীফের 12টা বাজাবো, বিয়াদব কোথাকারে। আজমির শরীফ আবার কি বলছে না যুবক ছেলে? আশ্চর্য ব্যাপার, ঈমান নষ্ট হচ্ছে। মানুষ কবে বুঝবে? দাঁতের যন্ত্রণা হচ্ছে একটা ছেলে, হাতে গাছ বেঁধে ঘুরছে, যন্ত্রণা হচ্ছে দাঁতে আর হাতে গাছ বেঁধেছে, আবার কেমন কথা? কাজ হয়? হ্যাঁ, হাতে তাবিজ বেঁধে ঘুরছে, এতে কাজ হয়? কাজ হবে না। আরে ডাক্তার বলেছে আপেল খেলে ভিটামিন হয়, কেউ যদি আপেল বগলে করে নিয়ে ঘোরে, ভিটামিন হবে? হ্যাঁ, আল্লাহ বলছেন নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, আমি কোরআন অবতীর্ণ করেছি মোমেনদের আরোগ্যের জন্য। তুমি অসুস্থ, আয়াতুল কুরসি তেলাওয়াত করো। তোমার জ্বর হয়েছে, কোরআন তেলাওয়াত করো। ক্যান্সার রোগে আক্রান্ত, কোরআন তেলাওয়াত করো। রুজির প্রয়োজন, কোরআন তেলাওয়াত করো। কোনো মামলা মুকদ্দমাতে ফেসে গেছো, কোরআন তেলাওয়াত করো। তুমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তোমায় কল্যাণ দিবে। ওইটাকে তাবিজ করে গলায় বেঁধে ঘুরলে আল্লাহ আরোগ্য করবে কে? না, কখনোই করবে না। শিরক। কারণ আল্লাহ তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আরে আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি দূরে থাকো। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতে পায়ে গলাতে কোমরে কোন জিনিস বাঁধা, এটা কি? শিরক। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তার মানে এটা থেকে দূরে সরে আসতে কে হবে? আল্লাহ বলছে কালিলাম মা তাযাক্কারুন। ইসলাম দিন অল্প সংখ্যক মানুষ বোঝে। অল্প সংখ্যক মানুষ বোঝে না? বোঝে। সব জায়গাতে দেখুন আল্লাহ কোরআনের শব্দ ব্যবহার করছেন কালিলাম মা তাযাক্কারুন। অল্প সংখ্যক মানুষ আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে, আমাকে নিয়ে ভাবে, তাই না? আপনি ভাবুন, এই জলসাটা হচ্ছে, এইটা যদি এখন জয়দেবের মেলা হতো আর যদি খুব ভালো করে ড্যান্স হতো কলকাতার বিভিন্ন নায়িকাদেরকে নিয়ে, একটা লোক সিট পেত না, গাছের উপরে দাঁড়িয়ে থাকতো। কি বললাম বুঝলেন না? কিন্তু এখানে আসছে কে? সোহেল সালাফি হাদিস কোরআনের কিছু কথা বলবে। আসছে কে? না মুমতাজুল আসছে, আসছে কে? না অমুক একটা বক্তা আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে তো সবসময় মোবাইলে দেখি, 2-5 মিনিট দেখে সালাম টালাম করে চলে আসবো, ওকে আর পাত্তা পাওয়া যায় না। দিন মানুষ সহজে গ্রহণ করতে চায়? চায়? চায়। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী কলিলাম মা তাযাক্কারুন। পৃথিবীর অল্প সংখ্যক মানুষ আমাকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ রাখে অল্প লোক না বেশি লোক? বেশি লোক না কম লোক? প্রয়োজনে টেস্ট করলে বোঝা যাবে ফজরের সময় মসজিদে গেলে কতজন আল্লাহকে ডাকে, তাই না? আপনাদের অবশ্য মসজিদে জায়গা হয় না ফজরে, হয় না তো? বদিপুরে জায়গা হয় না, না? হ্যাঁ, ফজরের জায়গা না হলে বাইরে প্যান্ডেল করুন, অসুবিধা নাই। কোন মসজিদে একই অবস্থা। আল্লাহ বলছে কালিলাম্মা তাযাক্কারুন। অল্প সংখ্যক মানুষ আমাকে বোঝে। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উন্নতরে বলছেন দাওয়াত ও তাবলীগের ব্যাপারে। কি আল্লাহ তাআলা বলছেন কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় আনুগত্য করতে হবে কার?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।